কিছুদিন আগে, আমি বলবো বেশ কয়েক মাস আগে, গত বছরের শেষের দিকে এখানে একটা বড় একটা কোম্পানি, সেই কোম্পানিটির বিরুদ্ধে আমরা অভিযোগ পাই যে তারা, যদিও আমরা এটা নিশ্চিত করি যে অন্তত যেন 2 বছরের কন্ট্রাক্টেড থাকে কোনো কোম্পানিতে যখন কেউ আসতে যান, কিন্তু 1 বছরের কন্ট্রাক্টের কাজ পুরো হয়নি, সেই কোম্পানিটি বাংলাদেশি শ্রমজীবীদেরকে দেশে পাঠিয়ে দিয়ে নতুন ভিসায় বাংলাদেশি কর্মী আনতে যাচ্ছিলেন, যেটা পুরোপুরি তাদের চুক্তির ব্যত্যয়। তো তাদের সাথে আমরা যোগাযোগ করি, চিঠি দিই, কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছুক ছিলেন না। আমরা উপযাজক হয়ে তাদের কোম্পানিতে যাই, তাদের সাথে বৈঠক করি এবং বিষয়গুলি সুরাহা করতে বলি। তাদের বিরুদ্ধে এটা অভিযোগ ছিল যে কোনো কোনো বাংলাদেশি কর্মীকে তারা অন্য কোম্পানিতে ট্রান্সফারের নামে কিছু অর্থ আদায় করেছেন, যেটা বেআইনি কুয়েতের আইন অনুযায়ী। তো সেসব ব্যাপার তাদের আমি দৃষ্টিগোচরে আনি এবং বলি এগুলো তারা যেন ব্যত্যয়গুলো যেন ঠিক করেন, কিন্তু তারা ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি এবং এতে শ্রমিক অসন্তোষ বৃদ্ধি পায়। এই কোম্পানি থেকে বাংলাদেশি কয়েকশো শ্রমিক দূতাবাসে আসেন, একসাথে এসে আমাদেরকে জানান। আমরা ব্যাপারটা আবারও তাদের সাথে বসি, মিটিংয়ে বসি, কিন্তু তাদের এই অনিয়মগুলো ঠিক করার কোনো উৎসাহ আমরা দেখিনি। আমরা এরপরে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লিখে যে কোম্পানিকে যেন আমরা ভিসার জন্য সত্যায়ন না করা হয়। তো আমরা সেই অনুমতি পাই, এই কোম্পানিতে আর কোনো কর্মী আনার জন্য বাংলাদেশের ভিসা সত্যায়ন করা হবে না। তারা আরও এসছেন কর্মী নিয়োগের জন্য, কিন্তু আমরা দেখছি যে এই কোম্পানিটি তাদের যেসব শর্ত মেনে আনার কথা সেসব শর্ত মানছেন না, বাংলাদেশের শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। তো সেজন্য এই কোম্পানি এখনও তাদের কোনো ভিসা আমরা সত্যায়ন করছি না, যতদিন না পর্যন্ত তারা বাংলাদেশি কর্মীদের এই স্বার্থগুলো তারা বজায় রাখেন।